হ্যাঁ, এরপরে সূরা জিন 72। এই জন্য কি ভাই বলা হয় কুরআনুল মুবিন, কুরআনুল মুবিন, দৃশ্যমান, দৃশ্যমান পাঠ্য, দৃশ্যমান পাঠ্য, দৃশ্যমান পাঠ্য। পাঠ্য এই পুরো অদৃশ্যকে আল্লাহ দৃশ্যমান করছেন করে দেন। হুমায়ুন, একটা ছোট্ট কথা বলি ভাই তোমাকে। আমি যে বুঝি, আমার যে আন্ডারস্ট্যান্ডিং, শুধু এটাই আল্লাহর কাছে ধরা খাওয়ার জন্য যথেষ্ট। আমি যে বুঝি, হ্যাঁ আমারও বলছেন হ্যাঁ, যারা যারা না না, আমি যে বুঝি, আমার কথাটা বোঝো, আল্লাহর কাছে ধরা খাওয়ার জন্য এটাই যথেষ্ট। তার মানে তুমি যখন আল্লাহ জিজ্ঞেস করবে, হুমায়ুন তোমার সামনে যখন পড়া হতো তুমি সব বুঝতে না, কি বলবা? তো তারপরে হ্যাঁ, এইটা না, ওইটা হলো ভিন্ন কথা, ওটা হলো বুঝের ক্ষেত্রে। হ্যাঁ মানে সেই অনুযায়ী না চলাটা। হ্যাঁ, মানে না, যে জিনিসটা তুমি বুঝতে পেরেছো এরপরে করণিক, এর বাকি থাকে কি আর? পরে এরপর তো নেমে পড়ার কথা। অনেক আচ্ছা, সূরা জিন এর প্রথমে যাব আমরা 14-তে, 14 এবং 15-তে। আচ্ছা, এই জায়গাটায় আমরা কালকেও গিয়েছিলাম, সূরা জিনের বাড়তি, আমরা এখানে কথা বুঝছো, আমি এখানে একটু তোমাকে দেখাবো। একটা 7 নম্বর আয়াতে যাও, আমি 1 থেকে নিয়ে পড়লাম না, কথা বুঝছো, বরং পড়লে ভালো হতো, পড়লে ভালো করি, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া, উহিয়া ইলাইয়া, ওহী করা হয়েছে আমার প্রতি, আন্নাহু, এই ব্যাপারে যে, ইস্তামা নাফারুন মিনাল জিন, মিনাল জিন, আমি এই যে 30 বছর রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, আমার না কখনো একা মনে হয়নি। ভাই বলছে বোনদেরকে, আশা করি বোনেরা বিশ্বাস করবে আমার এই কথাটা। আই নেভার ফিল মি মাই সেলফ ইজ অ্যালোন, কখনো ফিল করিনি, অথচ আক্ষরিক অর্থে আমি একা ছিলাম। তখন আমি যখন বড় বড় মজলিসে হাজার হাজার মানুষ সামনে বলেছি, আপনারা কেউ শোনেন বা না শোনেন কিছুই যায় আসে না, কারণ অসংখ্য জিনের এখানে উপস্থিত। এটা আমি আবেগের চোটে বলেছি, আমার ভেতর থেকে এসেছে কথাটা বলতে, আমি এটা বানিয়ে বলিনি। এই জন্যে আপনারা শোনেন বা না শোনেন এতে আমার কিছু যায় আসে না, কারণ আমার লক্ষ্য ফেরেশতা, সকল ফেরেশতা গিজগিজ করছে এখানে, কারণ এটা একটা ইনফরমেশন যে যেখানে আল্লাহর কিতাব তেলাওয়াত হয় সেখানে ফেরেশতারা ভিড় জমায়, আর জিনেরাও কেউ কেউ শুনতে আসে। কাজে আপনারা মানুষ শুনলেও আর না শুনলে এতে আমার কিছু যায় আসে না। ফলে মানুষ তুচ্ছ হয়ে যায়, একটু আগ্রহ বাড়ে, তাহলে কি এমন জিনিস যা ফেরেশতারা শোনে, জিনরা শোনে, আমরা শুনি না? বুঝেছো কথাটা? তো এই কারণে এই একই জিনিস আল্লাহ মোহাম্মদকে বলছেন যে দেখো, আমার কাছে ওহী করা, তুমি বলো, এই পাবলিককে বলো যে আমার কাছে ওহী করা হয়েছে এই ব্যাপারে যে, ইস্তামা নাফারুন মিনাল জিন, নাফারুন মিনাল জিন, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেছে একটা দল জিনদের, নাফারুন একটা দল জিনদের। কারণ কি, মক্কার লোকেরা জিন পূজা করত। তারা তো আল্লাহর সঙ্গে জিনদের লিঙ্ক করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শয়তানেরই পূজা করে।
বুঝেছ? তো তাহলে কি দাঁড়ালো যে জিনদের একটা গ্রুপ, এটা আল্লাহ বলতে বললেন মক্কার লোকদেরকে, দেখো জিনদের একটা গ্রুপ এসে খুব মনোযোগ দিয়ে শুনে গেছে। ফাকালু, তারা গিয়ে তাদের সমাজে বলেছে ইন্না সামেনা কোরআনান আজাবা, সামেনা কোরআনান আজাবা, আমরা শুনে এসেছি নতুন এক কোরআন, নতুন এক পাঠ্য। একটা জিনিস এখন দেখো, এই যে আমরা কজন মানুষ এখানে উপস্থিত, হ্যাঁ, এই যে কোরআনের এক একটা আয়াত আমি পড়ছি, তোমাদের কাছে বাংলায় বলছি, তোমরাও সাথে সাথে আরবিও উচ্চারণ করছো, বাংলাও বলছো, খেয়াল করো, বুঝতেছি বলে মনে হচ্ছে না? কথাটা আমার মুখে তোমার মুখে উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারছো, এই কথাটা মনে হচ্ছে না? তাহলে এটা কি লাগছে এক অপূর্ব জিনিস? হ্যাঁ আব্দুল সাত্তার, কোথায় পেতাম এটা আমরা? এখন তাকাও ওভারঅল এই মুসলমানদের দিকে, মসজিদে মাদ্রাসায় কোথায় এইভাবে আল্লাহর কিতাব খুঁটিয়ে খুঁটিয়ে পড়া হয়? বলো। ইভেন আমি তো অনেক মসজিদে আগে নামাজ পড়তাম, মনুমিয়াম সাহেব নামাজ শেষ হওয়ার পরে 2 মিনিট বসে এটার বাস্তবতা আপনি এখন বলবেন না, এটা হলো আমি কিন্তু ক্লাস 2 এ থাকতে এই কোরআন খতম দিয়েছি এবং মাদ্রাসায় ভর্তি হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি যখন ক্লাস 2 থেকে 3 তে ফার্স্ট হইছি স্কুলে, আব্বা বলছে না তাহলে তোর বাংলায় পড়াবো। আমি ক্লাস 2 এ কিন্তু কোরআন খতম করছি। তার মানে ইউ আর নট এ ওয়ার্ডলেস, নট অ্যান ওয়ার্ডলেস। আমি কিন্তু কোরআন জানতাম এবং পড়তাম, নামাজ পড়তাম, এবং ঠিক ধরেন আজ থেকে 8-10 বছর আগে প্রথম কোরআনের যে বাংলা তরজমা হয়, এইটার প্রথম সাক্ষাৎ পেলাম আমি এই মতিউর রহমানের কাছে গিয়ে। মতিউর রহমান সাহেব এবং আরেকজন যে আমার টিএনটি ছিল, হ্যাঁ। তার কাছে প্রথম আমার কাছে অবাক লাগলো যে এই কোরআনের এই বাংলা আমি জানতাম না। কিন্তু আমি এই বাংলার যে অর্থ বুঝে তো আল্লাহর দায় শেষ তোমার প্রতি। এখন আমার ইয়াহদি ইলা রুশদ, ইয়াহদি ইলা আর রুশদ, পরিচালিত করে যেদিকে সঠিকতা। ইয়ে বলছে এটা জিনেরা বলছে ফাআমান্না বিহি, ফাআমান্না বিহি। না বিহি, হ্যাঁ, ওই আলিফ আছে হ্যাঁ সমান টান হবে, ফাআমান্না বিহি, তাই বিশ্বাস এনেছি আমরা তার প্রতি। এই টানটা তাহলে এই বুঝটা কার? জিনদের না? জানি শুনে না অবাক হয়ে গেলাম যখন দেখলাম এটা সঠিকতার দিকে পরিচালিত করে, আমরা মেনে নিলাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, বিরাব্বিনা, এখন আর আমরা কশ্চিন কালেও ওয়ালান অংশীদার করব না আমাদের প্রতিপালকের সাথে কাউকেই। ওয়ালান, আর কশ্চিন কালেও, নুশরিকা অংশীদার করব আমরা, বেরাব্বিনা প্রতিপালকের সাথে আমাদের, আহাদান কাউকেই। ওয়া আন্নাহু, আরো এই যে তাআলা জাদ্দু রাব্বিনা, তাআলা দুটোই লামেও এবং ইয়ায়ও, তাআলা জাদ্দু রাব্বিনা, আরো এই যে উচ্চে ঊর্ধ্বে অবস্থান আমাদের প্রতিপালকের। একটু খেয়াল করো, শিরক যারা করে, শিরক যারা করে, অংশীদার যারা করে, তারা আসলে কাজটা কি করে? আল্লাহকে নিচে নামিয়ে নিয়ে আসে, একবার মানুষের লেভেলে নিয়ে আসে। একদম। মূর্তি যদি ভগবান হয়, তাহলে একটা নিষ্প্রাণ মাটির মূর্তি সেই রকম আল্লাহ?
হলো ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা। শেষ হয়ে গেছে। ও আচ্ছা, ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। মা ইত্তাখাযা সাহিবাতান, না তিনি নিয়েছেন কোনো স্ত্রী আর না কোনো সন্তান। ওয়ালাদান, না কোনো সন্তান। সাহিবাতান ওয়ালা ওয়ালাদান, না কোনো স্ত্রী নিয়েছেন না কোনো সন্তান নিয়েছেন। ওই যে তখনও দেখা যায়, তাই তখনও কি ছিল, এটা তো রোমান মাইথোলজির ট্রিনিটি মূলত রোমান মাইথোলজি। গড দ্য ফাদার, গড দি মাদার, গড দি সান। এটাই যখন খাচ্ছে না পাবলিক, তখন কি হলো, গড দি ফাদার মাদার বাদ, ওইখানে মাঝখানে হোলি ঘোষ, পবিত্র ভূত, পবিত্র আত্মা। তাহলে ও আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা। এবং এইটা আমি গ্রামের মানুষকে পড়ে শোনাবার পরে, ওই যে সেই চেয়ারম্যান, একদিন রাত্রেবেলা আমি মাহফিল করে সে আসছি, তো উনি যাবে ওই মাহফিলের থেকে দক্ষিণ দিকে, আর আমি যাব উত্তর দিকে। তো উত্তর দিকে আমি ব্রিজ পার হয়ে, হাট পার হয়ে, চা খেয়ে এপারে আসছি, দেখি লাঠি ভর দিয়ে উনি দাঁড়িয়ে আছে। ভাই আপনি বাড়ি যাননি? না ভাই, আমি একটা কথা জিজ্ঞাবার লোককে খাড়াইয়ে রয়েছি। কি কথা? এই ওয়েট ভাই, হুজুররা কি সত্যি মিথ্যা কথা কয়? ভাবো। আমি ভাই, আমি বলছি, আমি তো কোরআন পড়ে শোনাই আপনাদেরকে, আল্লাহ বলছেন, আমি কি বলবো বলেন? না সত্যি ভাই, আপনি একবার কইলেন বিশ্বাস করুন। হ্যাঁ, মানে ভাই সত্য কোরআন, এটা তো আপনি বুঝতে পারেন। তাহলে কোরআনের বাইরে যা কিছু তাই তো মিথ্যা কয়, এটাও বুঝি এখন। তাহলে হুজুররা কি কয়, কোরআনের কথা কয় না কোরআনের বাইরে কয়? কয় আর তো বাইরে কয়। তখন আপনি অঙ্ক মিলান। তাই না, যেটা আমরা সূরা হাজে দেখেছি, তাই না, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল ইলম, তাই না, ইয়ালামুনা আন্নাহু আল হাক্কু মির রাব্বিকা। ডিস্টিংক্ট করার ক্ষমতা যাকে দেওয়া হয়েছে, এই জ্ঞান যাকে দেওয়া হয়েছে, সে জানে যে সত্য সেটাই, যেটা প্রতিপালক থেকে এসেছে। তাহলে বাদবাকি কি? বাদবাকি আল বাতিল। ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা। এই আমার দিকে তাকাও, সাফিহুনা, না নাই আলিফ, তাই না? আমাদের মূর্খরা কি তাহলে বলতো আলাল্লাহিস শাতাতা? ওই যে সায়াকুলু সুফাহা, যেখানে আমাদের আলেম ওলেমারা কি বলতো, আল্লাহর নামে মিথ্যা কথা। ওয়া আন্না জানান্না, আরো এই যে আমরা ভাবতাম, লান তাকুলান ইনসু ওয়াল জিন্নু, কিছুতেই বলতে পারে না কোনো মানুষ আর কোনো জিন, আলা আল্লাহে কাযিবান, আল্লাহর নামে কোনো মিথ্যা কথা, আল্লাহর ব্যাপারে কোনো মিথ্যা কথা। খেয়াল করবা কিন্তু। তাহলে এখন আমি ওনার সাক্ষী রাখলাম কেন? মানুষ ভাবতেই পারে না হুজুররা মিথ্যা কথা কয়। এখন এইটার সরলীকরণটা কি? আমি এইরকম কোনো র্যান্ডম ঘোষণা দিচ্ছি, কোনো মশলা দিচ্ছি না যে হুজুররা মিথ্যা কথা বলে। অর্থাৎ আমি বলছি সত্য যদি না বলে তাহলে কি বলে? অসত্য বলে। শুদ্ধ ভদ্রলোক মানুষ সত্যের আগে একটা অ লাগিয়ে দিয়েছে। তুমি বুঝে নাও বাকিটা। তাহলে ওয়া আন্নাহু কানা রিজালুন মিনাল ইনস, আরও এই যে ছিল কিছু ব্যক্তিত্ব, মানে এখন এই জিনেরা ইভালুয়েট করছে গোটা বিষয়টা। আসলে বিষয়টা কি, যে কিছু ব্যক্তিত্ব মিনাল ইনস, খেয়াল করবা, অর্থাৎ গোত্রপতিরা, এক
কাফেলার নেতারা, একটা কাফেলা রাত্রেবেলা যাচ্ছে, তো ওই লিডারশিপ ইমাম তার একজন নেতা থাকে, সামনে একজন যায়, তারপর তার পেছন পেছন সকলে যায়। তো তাহলে এই যে কিছু ব্যক্তিত্ব মানুষের মধ্যে ইয়াউজুনা বি রিজালিন মিনাল জিন, তারা আশ্রয় প্রার্থনা করত জিনদের ব্যক্তিত্বদের কাছে। আমরা এই এলাকার জিন সর্দারদের আশ্রয় চাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, আমরা আজকে এখানে থাকব। আমরা কাফেলা আবার দিনের বেলা চলবে ফজর থেকে নিয়ে, এই আগুন টাগুন জ্বালায়া তাবু টাবু খাটায়া টাটায়া ঘুমের আয়োজন করো, খাওয়া দাওয়ার আয়োজন করো, এই তো কাফেলার জীবন, মরু জীবন। তো সেখানে যেখানে গিয়েই তোমার মানে কি জানি বলে কাফেলা থামতো, সেখানে জিন সর্দারদের কাছে আশ্রয় চাই। তো এই যে জিনেরা কোরআন শুনে গেল, তারা একটা যোগসূত্র নির্ণয় করলো, বুঝতে পারছি এইবার ওই যে জিন সর্দাররা, মানুষের বড় বড় গোত্রপতিরা জিনদের কাছে আশ্রয় চাইতো, এই কারণে ফাজাদুহুম রাহাকা, হুম রাহাকা, এই কারণে জিনদের বড় অহংকার বেড়ে গিয়েছে। যেখানে জিনরা আমাদের অধস্তন। কথা বুঝছো? হ্যাঁ। ওয়া আন্নাহুম, আরো এই যে ওয়া জান্নু, হ্যাঁ, তারা ভাবতো কামা জানান্ত, কারা ভাবতো সাফিহুনা, কিন্তু ওই হুজুররা যারা কথা বলতো আল্লাহর নামে মিথ্যা, তারা মানতো বা তারা ভাবতো যেভাবে তোমরাও ভাবতে। সাধারণ জিনদেরকে বলছে, কোরআন শুনে আসা জিনরা, কিন্তু কন্টিনিউশন মনে আছে, আনলান ইয়াবাসাল্লাহু আহাদা, যে আল্লাহ আর কোন রসুল প্রকাশ করছেন না। তা মানে প্রত্যেকেই মূসাকেই আখেরি রসুল বলে নিছে। তারপরে যাই হোক ঈসা আসছে, ঈসাকে মানে নেই কেন, মূসাই আখেরি নবী, আখেরি রসুল। আল্লাহ আর কোনো, মানে প্রত্যেক রেসালাতের যুগের বর্ণনা ছিল আর কোনো রসুল আসবে না। এই জন্যেই মোহাম্মদ রসুল্লাহর পরে আল্লাহ নবুয়ত স্টপ করে দিয়ে রেসালাতকে উন্মুক্ত করে দিয়েছে। কোনো আশা আসি নেই, এ কোরআন নিয়ে যে দাঁড়াবে সেই আমার রসুল। নবুয়ত বন্ধ করে দিয়ে রিসালাত ওপেন, হ্যাঁ, তার সিলেক্টেড পিপল যারা। তার কিতাবকে তিনি সংরক্ষণ করতে রেখেছেন, তার বুঝ তার হাতে রেখেছেন, যে চাইবে তাকে আমি দেবো, সেই আমার বার্তাবাহক। ঘোষণা করে দিয়েছেন আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। কি না, আমি বলছি আপনারা সবাই বিজ্ঞ মানুষ, একটু সেই বিজ্ঞতার দৃষ্টিতে দেখুন এই যে বলছি যে কথাগুলো কতটা বাস্তব। ওয়া আন্নাহুম জান্নু কামা জানান্তুম আনলান ইয়াবাসাল্লাহু আহাদান ওয়া আন্না, এইবার হলো সেই কথা। আরও এই যে লামাসনাস সামাআ, লামাসনাস সামাআ, লামাসা ছুঁয়ে ছুঁয়ে দেখা, ছুঁয়ে ছুঁয়ে দেখা। আমরা ছুঁয়ে ছুঁয়ে দেখতে পেতাম আকাশ, সেখানে কোনো রকেটও লাগে না জিনদের যেতে, কোনো, কথা বুঝছো, আর সারা সৌরমণ্ডল ঘুরে বেড়ায় তারা। আমরা আকাশ ছুঁয়ে ছুঁয়ে দেখতাম। ফাওয়াজাদনাহা, হা, এখন আমরা পাইছি সেটাকে মুলিআত হারাসান শাদীদান, ভরে আছে পাহারাদারে কঠোর। মুলিয়াত ভরে আছে, হারাসান প্রহরীরা, শদীদ কঠোর, ওয়া শুহুবান, আর গোলা সব পাতা আছে আমাদের দিকে, অগ্নি গোলা। ওয়া আন্না,
যেখানে আমরা কুন্না নাকউদু মিনহা, নাকউদু, বলো, এই মেয়ে আমার দিকে তাকাও, বলো, নাকউ, আইন আইন, নাকউদু, সায়দা উচ্চারণ করতে পারো? নাকউদু, নাক, নাকা কাফ, নাকউদু, কাদা, মূল শব্দ কাদা, বসতে পারা, আমরা বসতাম। আমরা তো ছিলাম এমন, নাকউদু মিনহা মাকায়েদা লিসসামঈ, সেই আকাশে আমরা বসতে পারতাম বসার জায়গায় তার, মানে আমরা বহু বসার জায়গা বানিয়ে নিয়েছিলাম আকাশে শোনার জন্য। ফেরেশতারা যে গমনাগমন করে, আসা যাওয়া করে, কি কথা নিয়ে আসে, কি কথা নিয়ে যায়, আমরা বসতাম, শুনতাম। আগাম এসে আমাদের হুজুররা আছে, তাদের কানে কানে বলতাম। হুজুররা আগাম কথা বলতো, ব্যবসা চলছিল খুব, হ্যাঁ, খুব সুপার ব্যবসা চলছিল আমাদের হুজুরদের, হ্যাঁ। মানে এখন খেয়াল করো, ইন্না সামেনা কোরআনান আজাবা, মনে থাকে? মানে কোরআনের পরে কি ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, আকাশ ও সিনেমা, বুঝেছ? ওয়াইন্না কুন্না না কৌদ, আমরা তো রীতিমতো বসতে পারতাম, মিনহা, তার মাকায়েদ আল ইসলামে, শোনার জন্য, তার জায়গায় জায়গায় শোনার জন্য। ফামান, এখন যেই, ইয়াস্তামে আল আন, কিছু কান পেতে শুনতে যায় এখন, ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা, রাসাদা, সে পেয়ে যায় একটা অগ্নিগোলা, একটা মিসাইল তার জন্য নিক্ষেপ করা। তার মানে কোনো, অর্থাৎ খেয়াল করো এখানে বিষয়টা কি, সকলে একটু সতর্কতার দিকে। মানে তুমি তো পড়লে না, পড়ে একটা ভাষা তুমি পড়লে, সেটাকে তোমার ভাষায় তুমি কারো কাছ থেকে বুঝে নিলে, নিয়ে তুমি চাইলে প্রভু আমাকে বুঝ দাও, এই তো ব্যাপারটা। এখন এই বুঝটা সংরক্ষিত, কি বলেছে মোস্তাক ভাই? সংরক্ষিত। এখন এই বুঝটা, যাও তো আব্দুস সামাদের কাছে, ফেরেশতারা এই বুঝটা নিয়ে যাও। তো সে তো ফেরেশতারা আসবে, ফেরেশতাদের ধারে কাছেও যেতে পারে না ইবলিস, শুনতে পারে তাদের কথোপকথন। তো কি কথা আব্দুস সাত্তারের জন্য স্বয়ং সৃষ্টিকর্তা কি বুঝ দিয়েছেন, সেইটা বলতে বলতে ফেরেশতারা নেমে আসে। ওই সময় যদি কিছু একটা শুনে ফেলে, কারণ ফেরেশতারা তো দল বেঁধে আসে, দল বেঁধে যায়। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকা, পানি পড়ছে, ও হ্যাঁ হ্যাঁ, বুঝছি। না না, এসি থেকে না, ওই যে লিঙ্ক আছে বাইরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ইয়া দাও, পাপড় দিয়ে দাও, অনেক পানি, অনেক, অনেক অনেক, হ্যাঁ দিয়ে দাও। না, এসির জন্য না, ওই যে বাইরে একটা ইয়ে আছে, ফাঁক আছে, সেটা আদিকালের, ওটা বন্ধ করা, এতবার বন্ধ করলাম। এটা পাইপ ছিল উপরে, বৃষ্টি পানিটা আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা আগে বসার জায়গা পেতাম আকাশে। এর আগে কি বলছে, আকাশ আমরা স্পর্শ করতে পারতাম, এখন আমরা সেটা ছুতে গেলেও দোষ, গোলা পাই আমাদের জন্য। আবার আগে আমরা আকাশে শোনার জন্য বসার এই রহস্যগুলো তোমাদের খুব মনে রাখতে হবে আব্দুল সামাদ।
আর আব্দুল সাত্তার, অর্থাৎ অদৃশ্য লোকের যে ঘটনাগুলো আল্লাহ বলেন আমাদেরকে, সেগুলো তো আমাদেরকে বিশ্বাসে আনতে হবে। তো অদৃশ্য লোকের যে কাহিনী, জিনদের কথা আমরা দেখি না, আকাশ ছোঁয়া যায়, আকাশে বসা যায়, এটা তো আমরা ভাবতেও পারি না, পারি? তো সেই অদৃশ্য লোকের কথাই তো আল্লাহ জানাচ্ছেন আমাদেরকে। তো তিনি তো আমাদেরকে আর ওই যে ঠাকুরমার ঝুলি শোনাচ্ছেন না, তিনি বলছেন ফ্যাক্ট। আল্লাহ কি বলছেন? দ্য ফ্যাক্ট অফ আনসিন, ফ্যাক্ট অফ আনসিন, যা দেখা যায় না সেখানকার সত্য। তো আন্না কুন, আচ্ছা, ও আন্না লা নাদরি, আচ্ছা, এখন যেই একটু কান পেতে শুনতে যায়, সেই তার জন্য একটা নিক্ষিপ্ত গোলা পায়। বিষয়টা কি? বিষয়টা কি? ও আন্না লা নাদরি, অতএব আমরা এখন আর বলতে পারছি না আশাররুন উরিদা, উরিদা মন্দ কিছু কি পরিকল্পনা করা হচ্ছে, বেমান ফিল আরদে, তাদের জন্য যারা আছে এই পৃথিবীতে। আমরা বলতে পারি না, লা নাদরি, আমরা বলতে পারি না আশাররুন, কোশ্চেন, আশাররুন মন্দ কিছু কি, উরিদা, হ্যাঁ, পরিকল্পনা করা হচ্ছে, তাদের জন্য, মানফিল আরদে, যারা আছে এই পৃথিবীতে। কি বুঝিলে? কি বুঝিলে? আমরা জানি না এখন আর ভাই, আমরা আমাদের কাছে জিজ্ঞেস করলেও বলতে পারবো না কি হচ্ছে ঘটনা। আম আরাদা বিহিম রব্বুহুম রাশাদা, রব্বুহুম, নাকি পরিকল্পনা করছেন তাদের প্রতিপালক, অর্থাৎ কাদের প্রতিপালক? মানফিল আরদে, পৃথিবীতে যারা আছে তাদের জন্য ভালো কিছু, সঠিক কিছু, রাশাদা, উই ডোন্ট নো। মন্দ কিছু কি মানে এত কঠিন কেন আকাশ? তুমি কথাটা বোঝো না? এক জায়গায় খেলতাম, কথা বুঝছো, যেখানে ঘুরে ফিরে ফিরতাম, সেখানে এখন দাঁড়াবারও জায়গা পাই না, কি হবে? ওখানে দাঁড়াতে গেলেও গোলা চলে আসে। আমরা ভাই বলতে পারবো না মন্দ কিছু কি প্ল্যান করা হচ্ছে উপরে, এই যারা পৃথিবীতে আছে, নাকি ভালো কিছু? ওয়া আন্না, এইবার আমাদের যে অবস্থা, মিন্না, আমাদের মধ্যে থেকে, আস-সালিহুন, কথা বুঝছো, ভালো মানুষও, সদাচারীও আছে, কিছু সংস্কারকারীও আছে। ওই যে আল ইমরানের 113, লাইসু সাওয়া, এই আহলে কিতাবদের মধ্যে সবাই একই রকম নয়, বোঝা গেল? ইয়ে তো কথা বুঝছো, ফিহি মানে উম্মাতুন কায়েমাতুন ইয়াতলুনা আনা আল-লাইল ওয়া হুম ইয়াসজুদুন, 113 সূরা আল ইমরানের। দাঁড়িয়ে থাকে, আয়াত তেলাওয়াত করে, এবং সেটাই সে মেনে চলে। তো জিনদের মধ্যেও তাই আছে। তো সেই এখনকার যারা কোরআন শুনে গেছে তারা বলছে আমাদের মধ্যেও তো ভালো মানুষ আছে, মানে এবার তাদের সব চোখে পড়েছে। হুজুররা মিথ্যা কথা কয়, আকাশে দাঁড়াতে পারি না, এবার আমাদের সমাজের অবস্থা কি ভাই? ভালো মানুষ আছে আমাদের মধ্যে। দেখেছো ইভালুয়েশনটা? দেখেছো? তা তুমিও যদি এর পেছনে পেছনে চোখ তাকাও, কি দেখতে পাবা? গোটা সমাজ দেখতে পাবা না? পাবা না? তাই কোরআন যে বাসায়ের, কোরআন যে চোখ, এটা বুঝতে পারো? কোরআন যে দেখতে শেখায়, আসল বাস্তবতা কোরআন যে দেখতে শেখায়,
তাহলে কি হলো, ওয়া আন্না লা নাদরি আশাররুন উরিদা বেমান ফিল আরদে আম আরাদা বিহিম রব্বুহুম রাশাদা ওয়া আন্না মিন্না সালিহুন ওয়া মিন্না দুনা যালিক। দেখো দেওয়া, দেখো ওয়া আন্না, আরও এই যে মিন্না, আমাদের মধ্যে as-সালিহুন আছে, আত্মশোধন করণীয় যারা করছে এরকম সংস্কারবাদী মানুষও আছে। ওয়া মিন্না, আবার এই আমাদের মধ্যেই দুনা যালিক, এর বাইরে সব, সম্পূর্ণ বিপরীতে এর। দুনা যালিক এর সম্পূর্ণ বিপরীতে। এই দুনা শব্দটির মানে কিন্তু কয়েকটা, ছাড়া, পরিবর্তে, ব্যতিরেকে, আবার সম্পূর্ণ বিপরীতে। হ্যাঁ, ওখানে যাই হোক তর্জমা তো একটা, হ্যাঁ। কথাটা বুঝছো? সম্পূর্ণ বিপরীতে। লিখে নাও ভাই, একটু লিখে নাও, পেন্সিল আছে বা কলম দিয়ে ওই পাশে লিখে রাখো, ছোট্ট করে লিখে রাখো, পড়ার সময় যেন হেল্প পাও এরকম ভাবে। দুনা যালিক মানে ওয়া আন্না, এদের ইভালুয়েশন কি। আর এই যে মিন্না, আমাদের মধ্যে থেকে as-সালিহুন, মানে সংস্কারবাদী বা নিজেকে আত্মশোধনের করণীয় করছে, মানে ভালো মানুষ আছে, ভালো জিন আছে। ওয়া মিন্না, আবার এই আমাদের মধ্যে থেকেও দুনা যালিক, মানে বাদবাকি সবই এর সম্পূর্ণ বিপরীতে। যেমন আমাদের পাবলিক কিছু মানুষ আমরা এখানে বসেছি কোরআন সাধনা করতে, বাকি 18 কোটি দুনা যালিক। হ্যাঁ, সম্পূর্ণ বিপরীতে। কুন্না তারায়েকা কিদাদা, আমরা হয়ে আছি বিভিন্ন তরিকায় বিভক্ত। আসো, হ্যাঁ, একই জিনিস তো। তবে ইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বিচার তোমার হবে, তোমার সঙ্গের জিনেরও হবে, তাদেরও একটা সমাজ আছে। সেখানেও শশিনা, চরমনায়, জামাত, তাবলিগ, দেওয়ানবাগ সবই আছে, আওয়ামী লীগ, বিএনপি সব আছে। দেখেছো অদৃশ্য লোকের ঘটনা। ওয়া আন্না জানান্না, আরও এই যে ভাবতাম আমরা, আন লান নুজিজা আল্লাহ, কিছুতেই আমরা অক্ষম করতে পারবো না আল্লাহকে, ফিল আরদে, এই পৃথিবীতে, ওয়ালান নুজিজাহু হারাবা, দুটো আজের শব্দটি এসেছে, অক্ষম করে দেওয়া, অপারগ করে দেওয়া। যেমন মনে করো, আমার দিকে তাকাও, তুমি একজন রানী, আমি একজন তোমার দেশের এক প্রজা, আমি অন্যায় করে বসেছি, এখন তুমি রানীর আদেশ হলো ওকে ধরে দাও, ওকে ধরো। যেমন এই যে আওয়ামী লীগের কেউ কেউ পালিয়ে যেতে পেরেছে, কেউ কেউ পারেনি। তো ঠিক সেই রকম জিনদেরও এই যে কয়জন লোক শুনল, ঠিক আমাদের এই গ্রুপটা, ছোট্ট গ্রুপটাকে সামনে রাখো, এতক্ষণ পরে এসে তারা তাদের উপলব্ধি বলছে, আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা আল্লাহকে অক্ষম করে দিতে, মানে তার যে কার্যকারণ তার কাছে ধরা খাবই, আর কোথাও পালিয়ে গিয়েও তার কাছ থেকে রাখতে পারবো না আমরা। কি বুঝলা? আমাদের কোনো উপায় নেই। তাহলে কেন আল্লাহ তাদেরকে কোরআনের কাছে এনে দিয়েছেন? এই হলো তোমার কৃতজ্ঞতার জায়গা, যে কেন প্রভু তুমি আমাকে কোরআনের সামনে এনে দিয়েছো। তাহলে কি তুমি চাও আমি মুক্ত হই তোমার পাপ থেকে? সবসময় ছিল, যেখানে মানুষ সেখানেই জিন। সৃষ্টি শুরু থেকে। হ্যাঁ,
তাহলে এই না না আইস ভাই না, না, এই- ওই ভাবনায় যাবেন না যে আগে জিনেরা ছিল। নো, সঙ্গে সঙ্গে ওই যে ইবলিস এসেছে, বাবা আদম এসেছে, মা হাওয়া এসেছে, ওই থেকে আমাদেরও শুরু, জিনদেরও শুরু। তো ভাই এই আন্ডারস্ট্যান্ডিংটা জিনদের, এটা কি আমাদের কাজে লাগে? তো লাগছে না? মানে ওটা আমি সেটা বলতে চাচ্ছি, ধরুন আমার সাথে একটা জিন আছে, হ্যাঁ সেও শুনেছে এটা, হ্যাঁ, সে কি আমাকে ভালোর দিকে প্রভাবিত করবে? করবে না, বন্ধু হয়ে যাবে আমার। আরে রে 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 রে, তোমার কালকে আমরা কি পড়লাম, গতকালকে আমরা কি পড়লাম, হামিম সাজদায় কি পড়লাম আমরা? কথা বুঝছো যে ওমান আহসানু কৌলাম মিম্মা দাইল আল্লাহ, যে পড়লাম আমরা 33-এ, 34 এসে দেখো 34 কি বলছে? একই, যেহেতু সমান নয়, যেহেতু সমান নয়, আল হাসানাতু ওয়াসাইয়া, 40। ভালো আর মন্দ, মানে রোগ আর ওষুধ একই একই জিনিস কি? ইদফা বিল্লাতি হি আহসান, তো রোগ প্রতিরোধ করো। তোমার রোগকে, তোমার সঙ্গের জিনটা খেয়াল করবা, এটা তুমি একটু ভালো করে বুঝে নাও। তোমার সঙ্গের জিনটা সে হলো কার কার সন্তান, কার জুররিয়া? ইবলিসের জুররিয়া। তো তার অটোমেটিক্যালি জন্মগত ডিউটি হলো তোমাকে বাঁয়ে টানা, হুম। আর অটো। এই ব্যাপারটা একটু বুঝে নাও। আমরা তো একসাথেই এসেছি, নেমে এসেছি ইয়ার থেকে, এহবিতু মিনহা জামিআন। সব মিলে না। তো জিনদের যে কয়টা জিন পৃথিবীতে আসবে তারাও, যে কয়টা মানুষ পৃথিবীতে আসবে তারাও। তাহলে জিনরা এসেছে ইবলিস হয়ে, আর মানুষরা এসেছে আদম হয়ে। এখন যেহেতু জিনদের পৃথিবীতে আগমন প্রক্রিয়া রেখেছেন মানুষের জন্ম প্রক্রিয়ার মধ্যে, এই জন্য ইবলিস আর ইবলিসা নাই, ইবলিসা পরে তৈরি হয়েছে। আর আমাদের জন্ম তো একটু 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 বসিয়ে নাও ঠান্ডা মাথায়, অস্থির হয়েও না। ইবলিসের বউ নাই, যেহেতু জন্ম প্রক্রিয়ার মধ্যে, যেহেতু জন্ম প্রক্রিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনুমোদন দিয়ে দিয়েছেন তাদেরকে সঙ্গী দিয়ে হতে, এই জন্যই তো মানুষ উৎপাদনের যে ঘর, সেটা হতে হবে চৌহদ্দি আল্লাহর। কিন্তু বাদবাকি যে ঘরগুলো, এগুলো কি? শয়তানের কারখানা। আমাদের সন্তানদের যে ওগুলো কি, ওগুলো সব শয়তানের পুত্র। নেবে আনা না আমাকে না, ওই ঘরে না, সে ঘরে যদি প্রতিরক্ষার মধ্যে তুমি থাকো তাহলে ওটা আল্লাহর গ্যারান্টি আছে, ওখানে শয়তান ঢুকতে পারবে না। না, এই জন্যই তো পরে যে একদিন তো শয়তান উৎপাদন করেছো, এবার দেখো শয়তান উৎপাদন না করেও ঘর বানানো যায়। উৎপাদনের মধ্যে শয়তানের যে অংশীদারিত্ব সেটা থাকবে না যদি চৌহদ্দি বানিয়ে নাও। আমি কি বলতে পারলাম কথাটা? যদি চৌহদ্দি বানিয়ে, চৌহদ্দির শর্ত হলো কি, নারীকে জিজ্ঞেস করো তুমি কি সে আল্লাহর একত্বে বিশ্বাসী কিনা, কোত্থেকে শুরু হয় এই সংসার। এবার নারী পক্ষ জিজ্ঞেস করবে পুত্রপক্ষকে তুমি কি আল্লাহর একত্বে বিশ্বাসী, দেন কাম টুগেদার, এসো এবার আমরা বিশ্বাসী, আমরা এবার ঈসা উৎপন্ন করি। এই কারণেই মুহাম্মাদের আগে ঈসা, যে জন্মগত সূত্রেই আল্লাহর কিতাব উৎপাদন করা যায়, জন্মগত প্রক্রিয়ার মাধ্যমেই আল্লাহর কিতাব উৎপাদন করা যায়। তার কারণ জন্মগত প্রক্রিয়াটা সংরক্ষিত নয়, ওটা ইবলিসকে দিয়ে দেওয়া ইজারা, যে তোমার সন্তানরাও এইভাবে আসবে। ঢোকেনি মাথায়, আমি জানছি, বুঝেছ? আসো এখানে এই জায়গাটা ফরজ আদায় করি, তাহলে কি হলো? ইদফা বিল্লাতি হিয়া আহসান, 34 হামিম সাজদা, হামিম সাজদা 41-এর 34, 41-এর 34। তাহলে এখন আমি সবসময় কি করছি আব্দুল সত্তার? কোরআন পড়ছি, কোরআন পড়ছি।
এখন একটা আয়াত যদি সূরা বাকারার থেকে দেখাই তোমাদেরকে, প্রসঙ্গটা যদিও ঘুরে যাচ্ছে তারপরেও তোমরা একটু খেয়াল করো, এইভাবে প্রসঙ্গগুলো তো আসে না সবসময়। দেখো আমরা সবাই বুড়ো বুড়ি, এখানে আমরা উপস্থিত সকলে আমরা বিয়ে শাদী করা মানুষ। হ্যাঁ, 222। দুইয়ের আমরা সবাই জীবন পার হয়ে এসেছি। আব্দুল সত্তার বের করেছো? ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিজে, আনিল মাহিজে, আল্লাহ রসুলকে বলছেন পাবলিক তোমার কাছে জিজ্ঞেস করতে আসে ঋতুস্রাব সম্পর্কে নারীদের। কুল হুয়া আযান, হুয়া আযান। এখন দেখো এখানে হিয়া না, কিন্তু স্ত্রীলিঙ্গ বলেনি। ওই মাহিজ যেটা খেয়াল করবা, ওটা পুরুষ, পুংলিঙ্গ। এটা খুব সূক্ষ্মতর, এটা মাথায় না ঢুকতেও পারে। তো বলবা ওটা, অর্থাৎ নারীদের যে ঋতুস্রাব, ওটা একটা কষ্টকর অবস্থা, অপবিত্র না। লিখে নিয়েছো না? অস্বস্তিকর, কষ্টকর অবস্থা। ফাতাজিলু আন-নিসা ফিল মাহিজে, তাহলে নিজেকে দূরে রাখো অথবা দূরে থাকো নারীদের থেকে, নারীরা যখন এই কষ্টকর অবস্থা বা অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকে। খেয়াল করো, ওয়ালা তাকরাবুহুন্না, কাছেও যাবে না তাদের, হাত্তা ইয়াতহুরনা, যে পর্যন্ত তারা এই যে মুক্ত হওয়া, ওই কষ্টকর এখানে পবিত্র অপবিত্রতার কোনো প্রশ্ন নাই, ওই কষ্টকর অবস্থা থেকে মুক্ত হয়। এখন তহারাত তো তুমি বানিয়ে নিয়েছো, এটা পবিত্রতা পবিত্রতা পবিত্র। আর তাহলে কি হলো, ঋতুস্রাবের সময় নারী অপবিত্র? এটা খ্রিস্টবাদ, কিছু নাই। অথচ ওটা একটা কষ্টকর অবস্থা, সবই আছে। কিন্তু শুধু স্ত্রী পুরুষের সহবাসের ব্যাপারটাই নিষিদ্ধতা, সেই সময় কাছে যাবে না। আমি খুব গুরুত্বপূর্ণ চিন্তাটা দেখো, ফাইদা তাতাহারনা, অতঃপর তারা যখন মুক্ত হবে, ফাতুহুন্না, তখন আসো তাদের কাছে, মিন হাইসু আমারাকুমুল্লাহ, ঠিক সেই অঙ্গে অঙ্গ মেলাও যেটা তোমাদেরকে আদেশ করেছেন আল্লাহ। খেয়াল করবা কিন্তু, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। তাহলে দেখো, স্ত্রী সহবাসের সময় আল্লাহর স্মরণের বাস্তবতা দেখো। আব্দুল সত্তার জীবনেও মনে হয়েছে? মনে হয়েছে? এরই আগে বিবাহের শর্ত কি? 221 লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন্না, এর সাথে দাসীও ভালো, বিয়ে দেবে না কোনো মুশরিকের কাছে, ওর চাইতে দাসও ভালো যদি বিশ্বাসী হয়। তাহলে ঘরই হচ্ছে বিশ্বাসী বিশ্বাসিনীর। সেই ঘরে যে তোমার যেটা এই যে স্ত্রী সহবাস বা একে অপরের সঙ্গবাসে যে সন্তান উৎপন্ন হয়, এটা তো আর মানুষ তৈরি করেনি, তিনিই তৈরি করেছেন। বলো, তাই নারীদের যে ঋতুস্রাব, এটা কি? এটা হুয়া কেন হলো? কারণ ওটা হলো জন্মসূত্রের একটা সিগন্যাল। কনসিভ করলে এটা বন্ধ হয়ে যায় কিনা? সন্তান গর্ভে আসলে এটা বন্ধ হয়ে যায় কিনা? তাহলে কি হলো, আসবা তাদের কাছে যেভাবে আল্লাহ আদেশ করেছেন তোমাদেরকে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। দেখেছো,
আল্লাহ তাআলা ভালোবাসেন যারা ও সময়ও তার দিকে ফেরা। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং তারা পঙ্কিলতা থেকে, যারা পবিত্র মানে পঙ্কিলতা মুক্ত থাকতে চায় তাদেরকে ভালোবাসেন। মানে এখানেও যেন কোনো ভুল ভ্রান্তি আমার না হয়। বলো, নিসাউকুম হারসুন লাকুম, দেখো নারীরা তোমাদের টিল্ট, ফসলের ক্ষেত। তুমি কৃষক, নারী এখানে ক্ষেত্র। কি উৎপন্ন হবে? তোমার সন্তান। ফাতু হারসাকুম আন্না শিতুম, আসো তোমাদের সেই খেতে যখন তোমরা চাও। ওয়াক্কাদ্দিমু লিআনফুসিকুম, সেখানে আগাম বীজ রচনা করো তোমাদের জন্য, শয়তানের জন্য না। তাহলে এসেছো কোন জায়গাটায়? তার সেই ক্ষেত্রের কাছে যেখানে তোমার সন্তান উৎপন্ন হবে। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, বিশ্বাসী যদি হয়ে থাকো তাহলে তোমার উত্তরাধিকার সেখানে রোপণ করো। বোঝা যায়? ওয়াত্তাকুল্লাহ, কে? ওইখানে ভয় পাও আল্লাহকে। ওয়ালামু, জেনে রাখো, আন্নাকুম মুলাকুহু, তাহলে বেহিসাবি যৌনাচার নয় বৈবাহিক জীবন। নাও নাও, হিসেবের ইবাদত সন্তান উৎপন্ন করা। কত দূরে, কত দূর আর কত দূর বলো মা, কত দূরে আছি আমরা। বলো লিমন, রিয়ালাইজ করো। কিন্তু তারপরেও তো আশা দিচ্ছেন, ভুল করেছো, সব ধুয়ে দেব, এসো তো। আমার দিকে ফেরো। হ্যাঁ, জানতে না ভুল করেছো, আমি মাফ করে দেবো, আমি ফিরেও তাকাবো না ওদিকে। কিন্তু তুমি বুঝতে কি পারো কি হওয়া উচিত ছিল, কি করা উচিত ছিল? এই জিনিসটা ধারে কাছেই নাই, এই তাফসীর একদম ধারে কাছে আছে? নেই। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম মুলাকুহু, একটু সে ব্যাপারে সাবধান থেকো, একদিন কিন্তু তার সামনে গিয়ে দাঁড়াতেই হচ্ছে। তাহলে এখানে আমি স্ত্রীকে পেয়ে তাতে কি করেছি তার কৈফিয়ত দিতে হচ্ছে। বলো, তাকে নিয়ে কি আমি ভোগের সাগরে ভেসে গেছি, না আল্লাহর নেয়ামত মনে করে তাকে যত্ন করেছি, তার হেফাজত করেছি, তার ভিতরে বিশ্বাসের লালন করতে চেষ্টা করেছি, তার কাছে বিশ্বাসঘাতক হিসাবে আমি যেন পরিচিত না হই, দুজনে মিলে আল্লাহর কাছে সন্তান চেয়েছি, যে প্রভু আমাদের মধ্যে যে ঘাটতিগুলো আছে সেগুলো যেন সন্তানদের মধ্যে না থাকে, কোনোভাবে যেন আমাদের এই মিলনে শয়তানের কোনো সঙ্গ না আসে। কোথায় সেটা? ওয়াবাশশিরিল মুমিনিন, এইরকম বিশ্বাসী যারা তাদেরকে সুসংবাদ দাও। হলো, এবার আসল বাস্তবতায় আসো। তাহলে কি হলো? এই যে এই এখন হলো ইদফা বিল্লাতি হিয়া আহসান, কি বুঝলা? তো জন্মের খেয়াল করবা, জন্মের সময় আমি তাকে আমার ধারে কাছে আসতে দিলাম না, কিন্তু সে তো আমার সঙ্গী, সে তো আমার অস্তিত্বের সঙ্গী। এখন দেখলাম যে সে যেভাবে আমাকে দিয়ে যৌনাচার করাতে চেয়েছিল সেটা হলো না, আমি করলাম আল্লাহ যেভাবে আমাকে, ওই যে দেখেছো যেভাবে আল্লাহ বলেছেন,
কামা আমারাকুমুল্লাহ, আসো স্ত্রীদের কাছে যেভাবে আল্লাহ আদেশ করেছে। তো যেই আল্লাহর আদেশ হিসেবে স্ত্রীর কাছে এসেছি, ইবলিস তো এখানে দাঁড়ানো। কিন্তু জিন তো আমার অস্তিত্বের সঙ্গী, সে তো আমার সঙ্গে আছে। কিন্তু সে এসে কি দেখলো, যে তার গুরু তাকে যেভাবে বলে দিয়েছেন কাজটি করতে, সেভাবে কাজটি করা গেল না, সে করাতেও পারল না। এইভাবে যদি প্রত্যেকটি কাজে সে যদি আমাকে দিয়ে কিছু করাতে, তার পক্ষের কিছু করাতে না পারে, তাহলে এখন যেমন শরীরের একটা কথা আছে, প্রতিরোধ ক্ষমতা, আমরা কি বলি, রোগ প্রতিরোধ ক্ষমতা, এটাকে জানি অ্যান্টিবায়োটিক, তাই তো, অ্যান্টিবডি, ইমিউন সিস্টেম যেটা। তো সেই ইমিউন সিস্টেম যদি কোরআন হয়, তোমার ইমিউন সিস্টেম যদি কোরআন হয়, তাহলে ওই যে যার সাথে তোমার শত্রুতা ছিল, সে হয়ে যাবে প্রাণের বন্ধু। ভাই তুই আমাকে রক্ষা করেছিস, আমি তো নিশ্চিত নরকে যেতাম। ওই জন্য যেদিন যাবে আল্লাহর সামনে যারা বিশ্বাসী, সামনে নাচবে ফেরেশতারা, ডানে নাচবে এই জিনেরা। ফেরেশতারা খুব নারায়ে তাকবীর আল্লাহ আকবার দিয়ে যাবে, যে আমরা যাকে রেসপেক্ট করেছিলাম সে ঠিকই করতে পেরেছে। আর জিনরা নাচবে এই তালে তালে, যে ভাই বড় বাঁচা বাঁচাইছস ভাই তুই আমারে। এই তো হলো না, কোথাও বলে কোথাও গেলো না। হলোই তো। তা এখন ছেলেদের মধ্যে মানে কি, জিনরা কি সব পুরুষ? পুরুষ যেমন আমাদের যেমন নারী পুরুষ উৎপন্ন হচ্ছে, ওইরকম ওদেরও নারী পুরুষ উৎপন্ন হচ্ছে, আবার বিয়ে হচ্ছে, আবার সমাজ হচ্ছে। তাহলে ওদের যে একটা সেপারেট সমাজ, এটা তো আমরা সূরা জিনে দেখলাম। কিন্তু এখন এই ব্যাপারটা একটু মাথায় ঢুকাতে একটু কষ্ট হয়, আমি মেনে নিচ্ছি, যে ওদের পৃথিবীতে আগমন প্রক্রিয়াটা মানব জন্মের মাধ্যমে। সে এখন তোমার যদি কেউ জিজ্ঞেস করে যে আদমের পোলারা কার মাইয়ারে বিয়ে করছে, কি উত্তর দেবা? বলো তো। তো তখন তো হুজুররা বলতো কি, তখন ভাই বোন বিয়া জায়েজ। ব্যাপারটা তো বোঝা খুব দুরূহ কিছু নয়। ওইভাবেই আস্তে 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 আস্তে, যেমন মানুষের একটা সমাজ হয়েছে, আস্তে আস্তে দূরে সরে গেছে, বিবাহের আইন কানুন হয়েছে, কথাটা বুঝছো, যে এবার আর মিক্সচার চলবে না, এবার আর এরকম যেনতন চলবে না। তো সেটা আল্লাহ তাআলা ইচ্ছা করে কেমন করে মানব প্রজন্মকে তিনি বড় করেছেন, জিন প্রজন্মকে বড় করেছেন, আমরা আর ঘাটাবো না, ঠিক আছে না, আর ঘাটাবো না। তাহলে যদি আমি তাকে প্রতিরোধ করি কোরআন দিয়ে, তাহলে সে আমার বন্ধু হয়ে যাবে। তাহলে আমার দ্বিগুণ প্রাপ্তি। কিন্তু যে আমাকে, যে শত্রু ছিল, যে আমাকে আগুনে নিয়েই ছাড়বে, এই তার প্রমিস ছিল, নরকে নিয়েই ছাড়বে, তাকে আমি জান্নাতে নিয়ে এলাম, স্বর্গে নিয়ে এলাম। ওয়ালিউন হামিম, উষ্ণ বন্ধু হয়ে যাবে সে তোমার। আসো ম্যাম, খাটাও গো, বড় গো। ওয়ান্না মিন্না সালিহুন ওয়া মিন্না দুনা যালিক কুন্না তারায়েগা কিদাদা, আমরা বহু ফেরকায় বিভক্ত। ওয়ান্না জানান্না আন লান নুজিদাল্লাহু ফিল আরদি, আমরা সবসময় ভাবতাম, কথাটা বুঝছো জিনিসটা, সবসময় ভাবতাম আল্লাহকে অক্ষম করতে পারবো না। এক মিনিট, এই জায়গাটা আমরা মিলাবো। যেমন আমি যদি আল্লাহর পথে না চলি, আমি যদি আল্লাহর পথে না চলি, তাহলে আল্লাহর একটা উল্টো আইন আছে যারা বিশ্বাস করবে না।
যারা বিশ্বাস করবে না। আরাফের 7-8 দেখে নাও, আরে তোমার 26 দেখে নাও। হ্যাঁ, আর 27 ইয়া বানি আদম, আমি 26 আর 27 দুটা লম্বা হয়ে যাবে, আমি বললাম না। এর শেষ লাইনটা ইন্না জালনা আশ-শায়াতিনা, আশ-শায়াতিনা, এইখানে আজিজ ভাই একটু খেয়াল করেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু, দেখে তোমাদেরকে। ইন্নাহু ইয়ারাকুম, সে কিন্তু দেখে তোমাদেরকে। হুয়া তার মানে ইবলিস আলাদা, কারণ তাকে তো ওয়াদা কেয়ামত পর্যন্ত তাকে বাঁচতে দেবেন, আদমকে কিন্তু দেননি। এইখানে আবার একটা পার্থক্য সূচক ব্যাপার আছে, কিন্তু সে কিন্তু যেদিন আবার দাঁড় করাবো সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দাও। তা সে সব জিনকে পরিচালনা করছে। বুঝছো কথাটা? তাহলে এখন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দেখো সাবধান থাকো তার থেকে, তোমাদের কাছে তার রক্ষা কবচ ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান, এই শয়তান থেকে রক্ষা পাওয়ার কাপড় পাঠিয়েছি আমি, পোশাক পাঠিয়ে, এটা পড়ে নাও, কোরআন পড়ে নাও, পেয়েছো, মিল পেয়েছো। এই কিন্তু তোমার বাপ মাকে ন্যাংটা করে ছেলেছিল, আর তোমরাও যদি এর কথা মতো চলো, সে এবং তার গোষ্ঠী জ্ঞাতি, ইন্নাহু ইয়ারাকুম, সে ওয়া কাবিলুহু, এবং তার বংশধররা, তার কাবিলা, তার গোত্র, মিন হাইসু লা তারাউনাহা, এমন জায়গা থেকে সে তোমাদেরকে দেখে, সে এবং তার গোষ্ঠী, তোমরা কিন্তু তাগরে দেখো না, তাদেরকে দেখো না। লাম ইয়ারাউনা হোম, লাম তারাউনা হোম, তোমরা কিন্তু তাদেরকে বলো দেখো না, তারা কিন্তু তোমাদেরকে দেখে। সে একা না, কিন্তু সে এবং তার গোষ্ঠী হলো। ও জুররিয়াতাহু, এই যে তো আপনার আজিজ ভাই 18-র যে 50, এবার ইন্না জালনা আশ-শায়াতিন, আমরা কিন্তু শেষ সূরা জেনে গেছি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান কোথায় কোথায় আছে, জিনদের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। আবার সূরা আনামে আমরা কি দেখেছি, শায়াতিন আল জিন্নে ওয়াল ইনস, শয়তান মানুষ আর শয়তান জিন, এ কিন্তু একদম সম্পূর্ণ আলাদা করা আছে। তো আমরা নিয়োগ করেছি শয়তানদেরকে অভিভাবক বানিয়ে তাদের জন্য যারা বিশ্বাস করে না, আমাদেরকে এই কিতাব বিশ্বাস করে না। মানে আমার তো পরিচালিত করতে হবে, মানুষ তো দুইজন পরিচালনা, এক হলো কেউ আমার পরিচালনা নেবে, অথবা শয়তান তাকে চালাবে, আর তো কোনোভাবে চলার কোনো উপায় নেই মানুষের। যদি আমার পরিচালনা সে না নেয়, শয়তান তাকে চালাবে, কোনো বিকল্প রাখেননি আল্লাহ। জিন একজন, ইবলিস, হ্যাঁ, আর বাদবাকি সব বংশধারায় আছে, মানুষ আসে, মানুষ যায়, মানুষের সাথে মরে যায়। বুঝছো জিনিসটা? তাহলে আসো, আমরা শয়তানদেরকে অভিভাবক বানিয়েছি তাদের জন্য যারা এই কিতাব বিশ্বাস করবে না। চলো শেষ করবে এবার 12 ওয়া ইন্না সূরা জিনের জানান্না আন লান নুজিজা আল্লাহ ফিল আরদি ওয়া লান নুজিজাহু হারাবা। উল্টো করে বলি বাংলায় বাঁ দিক থেকে, যে আমরা কোথাও পালিয়ে গিয়ে আল্লাহকে অক্ষম করতে পারবো না। খেয়াল করো, এইটুকু উপলব্ধি ওদের নিজেদের, ফলে খুঁজেছে। তোমাদের দুই বান্ধবীর একটা সন্ধান ছিল, এরে সত্য বোধহয় কোথাও আছে। কেন মিলালাম দিবা বুঝতে পারবা।
আমার না সেই আশৈশব একটা প্রশ্ন নিজের মধ্যে, কোরআন সত্য কেন? সবাই বলছে, যারা মানছে না তারাও বলছে, আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই বলছে দ্য কোরআন ইজ দ্য আলটিমেট ট্রুথ। তাহলে এই ট্রুথ খুলে দেখবে না কেউ? না না না, ওটা মানা যায় না, ওটা করা যায় না। তো আমি তো হলাম বেড়া ভাঙা লোক, যেখানেই বাধা ওখানেই ওয়াহিদুজ্জামান, ভাঙো এই বেড়া। এখানে একটা ইয়ে দিছিল স্যার, যে জাহাঙ্গীর স্যার, কোরআন 100% সলিড, এটা মানা যাবে না। এই সমস্ত কথা এখানে বললো না ভাই, কথাটা বলছি, এগুলো সব গন কেস। এই সমস্ত মানুষগুলো কথা বলছে, এই সমস্ত মানুষগুলো শেষ। তারপরে যাবে। চলো, ওয়া ইন্না জানান্না আল্লাহ নৌজিজাহু ফিল আরদে ওয়ালা নৌজ। এখন তোমরা যদি, যেমন আমি কি বললাম যে কোরআন সত্য রাখা হয়েছে কেন, তাহলে তখন আমি ওইটুক ছেলে আমি মাসলা দিতাম। মানুষের কাছে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কৈফিয়ত দেওয়ার মতো কিছু নাই, কারণ কোরআন আছে পৃথিবীতে। কারণ কোরআন আছে পৃথিবীতে। আল্লাহ শুধু একটাই জিজ্ঞেস করবেন, তুমি কি আমার পথ চিনতে পারতে না চেষ্টা করলে? হ্যাঁ, সত্য তো ছিল, প্রভু কেউ পড়তো না, ও তাহলে তুমি একটু দেখতা। খেয়াল করো আব্দুল সত্তার, ঠিক ওই জায়গাটার থেকে আমি বের করে নিয়ে আসছি নিজেকে। হ্যাঁ, কেউ পড়েনি সেজন্য তুমি পড়নি, সত্য জেনেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আপনারা দেখেছেন, আপনারা খুঁজেছেন, আপনারা পেয়েছেন। আমি খুঁজেছি, আমি পেয়েছি। আমি স্বপ্ন দেখেছি, প্রভু আমি বুদ্ধিভিত্তিক মানুষদেরকে যদি শোনাতে পারি, আমাকে একটু সেই মুখে সেই ভাষা দাও, সেই স্ট্যান্ডার্ড দাও, সেই আন্ডারস্ট্যান্ডিং দাও, যাতে ইন্টেলেক্টের কাছে পৌঁছাতে পারি। আমি এটা ধর্মগ্রন্থ হিসেবে ওয়াশ করতে চাই না, এটা দিয়ে ননসেন্স। একটা মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারপর যেখানে যায়, ওইখানে গিয়ে তার মেধা যোগ্যতা যেখানে গিয়ে পৌঁছায়, সেখানে যেন সেই তোমার কথা শুনে অবাক হয়, যেমন জিনেরা অবাক হয়েছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা। তো আপনিও তো একজন পিএইচডি হোল্ডার, একটা অহংকার কি কম আছে আপনার মধ্যে? ইনি একজন শিক্ষাবিদ সারা জীবনের, বলেন অহংকার কি কম আছে আপনার মধ্যে এই পৃথিবীর? আপনি একজন উচ্চ সম্মানিত ব্যক্তি, আপনি কত শিশুর মতো এসে বসে আছেন এখানে, বলেন। তো এই যে বলছি আব্দুল সাত্তার, এই ওয়াহিদুজ্জামানের চেষ্টায় পারা যায় না ভাই। এটা আমি জানি না, আমি বুঝি, আমি পরিষ্কার তোমাদেরকে সাক্ষ্য দিচ্ছি। আমি এটা যা বলি তোমাদের কাছে, এটা ব্যক্তি হিসাবে আমি সেই মাত্রার না। বুঝছো? ওই তখনই বড় বোঝা লাগে যে প্রভু এত ভারী ভারী কথা আমাকে দিয়ে বলাচ্ছ। এবার আসো, কোথাও পালিয়ে গিয়েও আমরা আল্লাহকে, আল্লাহর যে অ্যাডমিনিস্ট্রেশন, আল্লাহর যে নিয়ম, তাকে অক্ষম করে দিতে পারবো না। তো এই জন্যে আল্লাহ কোরআনের কাছে এনে দিয়েছেন। তো তোমার মনে কোরআন সম্পর্কে হোক বা সত্যের সম্পর্কে হোক একটা কৌতূহল ছিল না? এনে দিয়েছেন আল্লাহ। বাস্তবতা দেখো, নিজেকে দিয়ে, অন্যকে দিয়ে না, অন্যকে দিয়ে না। তুমি শাহেদা কি কোরআন জানো বলো? কিছুই তো জানো না, কেন টানে তোমাকে? তুমি 6 মাস পরে এসে সাক্ষ্য দিলে ভাই কিছুই ভাল লাগতো না, শুধুই আপনাদের ক্লাস শুনতাম আর বাখালে অস্থির লাগতো। বলো মানেটা কি? সেই এলিমেন্ট যা দিয়ে আল্লাহকে চিনবা তুমি, সব আল্লাহর দেওয়া আছে তোমার মধ্যে, এখন কাজে লাগাও। আল্লাহ তোমাকে হাত খুলে দিয়েছেন, এখন দিন রাত কাজে লাগাও। পৃথিবী থেকে যখন চলে যাব প্রভু, তার আগ পর্যন্ত একটা সেকেন্ডও যেন আমার থেকে লস্ট না হয়।
হারিয়ে না যায় আমার থেকে, কারণ আমার কোনো কামাই নেই, তোমার কাছে গিয়ে দাঁড়াবার মতো কোনো উপার্জন নেই আমার। আসো, সারেন্ডার করো, দেখো আল্লাহ কিভাবে বোনাস দেয়, কিভাবে বাড়িয়ে বাড়িয়ে দেয়। আব্দুল সত্তার, তুমি বিং এ পিএইচডি হোল্ডার, তুমি আমার এই কথাটা রিয়েলাইজ করতে পারো? আমি যা বলি সেখানে আমি আমার পার্সন কভার করে না। দিবা, আমার কথাটা বুঝছো? আমার আবেগটা বুঝছো? আমি খুব ছোট হয়ে যাই তখন, খুব ছোট হয়ে যাই তখন ভাই, কথাটা বিশ্বাস কর বোনেরা। মানে যেন এই বোঝাটা এমন লাগে যে আমি বহন করার ক্ষমতা রাখি না প্রভু, এত বড় দায়িত্ব। এটা তোমাকে আল্লাহই দেবেন তোমাকে। তখন অহংকার জাগা, আমি আল্লামা, আমি মৌলানা, আমি অমুক, ঘেন্না হবে তোমার এই ধরনের পরিচয় দিতে, ঘেন্না হবে। আর যারা পরিচয় নিয়ে দাড়ি ভাষায় এরকম পেট ভাষায় হাঁটেন, এগুলো সব শয়তান। কথা বোঝা নেই? আল্লাহর বান্দা নিভৃতে কার কেঁদে মেরবে একেবারে নীরবে। তো ইন্না ওয়া আন্না লানা সামি'না আল হুদা, তো তারা তাদের উপলব্ধি ব্যক্ত করছে, এ কারণেই আমরা যখনই শুনলাম পরিচালনা, আমান্না বিহি, সাথে সাথে আমরা মেনে নিয়েছি সেটাকে। বুঝতে পারলা? ফামান ইউমিন বে রাব্বিহি, এখন যেই বিশ্বাস আনবে তার প্রতিপালকের প্রতি, ফালা ইয়াখাফু, না ভয় পাবে, বাকসান ওয়ালা রাহাকা, আর না কোনো তার বাকসান বঞ্চনা, আর না কোনো অধিকার হারাবার ভয় থাকবে। অর্থাৎ বান্দা হিসেবে বেঁচে থাকার যে অধিকার, এটার আমাদের কোরআনী ভাষা মানুষের জন্য কি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এইটা সৃষ্টির ভাষায় কি, যে ফামান ইউমিন বিরাব্বিহি ফালা ইয়াখাফু বাকসান ওয়ালা রাহাকা ওয়া আন্না। আরও এই যে মিন্নাল মুসলিমুন, আমাদের মধ্যে আছে সমর্পিত। ওই যে মিন্না সালেহুন ওয়া মিন্না দুনা যালিক। এবার তারা আরও গভীর এসে দেখে যে আমাদের মধ্যেও আল্লাহতে সমর্পিত মানুষ আছে। ওয়া মিন্নাল কাসিতুন, এখন কিস্ত হয়ে গেল কঠিন। এখানে লিখেছে সত্য বিমুখ। কথা বুঝছো? এখন এখানে আমরা কি বলবো? আমরা যদি এখানে, ওনারা গেছেন উল্টো দিকে, কথা বুঝছো? এখন এখানে কিস্তকে যদি আমরা এইখানে যদি এই তর্জমাকে চ্যালেঞ্জ করি, কথাটা বুঝছো? এটা কিন্তু তুমি রেখে দেবা মনের মধ্যে, যেহেতু এই কিস্তের বানানটা কাফ সিন তোয়া, তাহলে আমরা কিন্তু তর্জমা এভাবেও করতে পারি, খেয়াল করবা। কথা বুঝছো? এখানে কিন্তু এই যে এখানে একই বানান দিয়ে এখানে যারা আছে, ও আম্মাল কাসিতুনা ফাকানু লি জাহান্নামা হাতাবা। তাহলে আমাদের মধ্যে একই শব্দ দিয়ে সম্পূর্ণ উল্টো বোঝানো হলো। এই জন্য কোরআনে কোনো একটি শব্দকে কোনো একটি জায়গায় বাঁধার কোনো সাধ্য আল্লাহ রাখেননি। কে গেলা এলোমেলো হয়ে সব আউলে যেও না। তো আন্না মিন্নাল মুসলিমুন, আমাদের মধ্যে আছে সম্পূর্ণ সমর্পিত, ওয়া মিন্নাল কাসিতুন, এবং আছে আমাদের মধ্যে কঠিন হৃদয়ের লোক, বা তোমার যাকে বলে যে তোমার মানে পথ থেকে বিচ্যুত কাসিতুন। ফামান আসলামা, হ্যাঁ এখানে লিখেছে সত্য বিমুখ। তো ফা উলাইকা তাহাররু রাশাদা, সেক্ষেত্রে যারাই সমর্পণ দেখিয়েছে তার প্রতিপালককে, আসলামা, বুঝতে পারলে না, সমর্পণ করে দিয়েছে, সে আসলে কি করেছে? ফা উলাইকা তাহাররাউ,
নিজেকে মুক্ত করে দিয়েছে সঠিক পথে, সে নিজেকে মুক্ত করে দিয়েছে। স্বাধীন করে দিয়েছে সঠিক পথে। দেখো, তাহারাও নিষ্কৃতি পাওয়ার পথ খুঁজিয়া লইয়াছে। ওয়া আম্মা আল কাসিতুন, আর যারা এর বিপরীতে, ফাকানু লে জাহান্নামা হাতাবা, ফাকানু, হ্যাঁ কথা বুঝছো? তাহলে সেক্ষেত্রে তারা কি হবে? তারা হবে জাহান্নামের লাকড়ি, জ্বালানি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন।